বক্রেশ্বর সতীপীঠের পবিত্র দর্শন শেষ করে সেই অনুভূতিকে সঙ্গী করেই এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, নলহাটি সতীপীঠ। বক্রেশ্বর থেকে নলহাটির পথটা খুব বেশি দীর্ঘ না হলেও এই যাত্রার প্রতিটি মুহূর্ত যেন আলাদা এক অভিজ্ঞতা। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, গ্রামের সরল জীবন, আর মাঝে মধ্যে ছোট বাজার, সব মিলিয়ে একদম গ্রামীণ বাংলার আসল রূপ চোখে পড়ে। নলহাটি সতীপীঠ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এখানে সতীর কণ্ঠনালী বা নলা পতিত হয়েছিল। সেই থেকেই এই জায়গার নাম হয়েছে নলহাটি। এই পীঠের দেবী হলেন মা কালিকা আর ভৈরব হলেন যোগীশ। কলকাতা বা বর্ধমান থেকে তারাপীঠ রামপুরহাটের উদ্দেশ্যে যারা যাবেন, আপনারা এই হোটেলটিতে খেতে পারেন। তারাপীঠের অনেকটা আগেই এই হোটেলটি পড়ে। এখানকার খাবার দাবার খুব সুস্বাদু এবং দামও খুব রিজনেবল। আমি ডেসক্রিপশানে এই হোটেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা লোকেশানটি দেখে এখানে খাবার দাবার খেতে পারেন। সোজা হয়ে গেছে সুইপ তো খেয়ে। মন্দিরের দিকে এগোতেই প্রথমেই চোখে পড়ে একটি শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে যেন এক অন্যরকম প্রশান্তি বিরাজ করছে। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই ভক্তদের ভিড়, ধূপের গন্ধ আর ঘণ্টার আওয়াজ, সব মিলিয়ে একদম পবিত্র পরিবেশ তৈরি হয়। মায়ের মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় সব দুঃখ কষ্ট যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ভক্তরা কেউ প্রণাম করছেন, কেউ মানত করছেন, আবার কেউ নীরবে বসে মায়ের ধ্যান করছেন। এই জায়গার একটি বিশেষত্ব হলো এখানে ভক্তদের বিশ্বাস খুবই গভীর। অনেকেই বলেন মন থেকে কিছু চাইলে মা নলহাটির কৃপায় তা পূর্ণ হয়। যদি আপনার মনে কখনো আধ্যাত্মিক ভ্রমণের ইচ্ছা জাগে, তাহলে অবশ্যই এই নলহাটি সতীপীঠ আপনার ভ্রমণ তালিকায় রাখুন। মায়ের কৃপায় আপনার জীবনও ভরে উঠুক শান্তি, সুখ আর সমৃদ্ধিতে।
জয় মা কালিকা, জয় মা।